কতদিন লাগবে এটা করতে? 3-4 দিন লাগবে। 3-4 দিনে কমপ্লিট। দৈনিক 1000 মানুষ কাজ করছে। প্রতিদিন 1000 লোক। ওরে বাবা রে, বিশাল কারবার, বড় লোকের বিশাল কারবার ভাই। ভাই টিয়ারে যে আমরা দ্বারা তো হ্যাঁ টিয়ারে যে আমরা বাইরে দিয়ে তো আমরা বড় লোক আসতাম ভাই। নবমী হয়তো ভাইয়াকে নিয়ে আসলাম, ঠিক আছে। কিরকম লাগতেছে ভাইয়া? অসাধারণ, আসলে অসাধারণ। আমাদের কিশোরগঞ্জ আসলে অসাধারণ। লেখা আছে জলযোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম, জন্মস্থান হলো বরাগীর কান্দি, ইউনিয়ন চাঁদমপুর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। এটা 10 জুলাইয়ের ঘটনা, 10 জুলাই 2023 সালের। এখানে দুটো বাচ্চাকে বাঁচাতে যে তারপর তার মৃত্যু হয় আর কি পানির মধ্যে, এই যে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন চলে আসলাম অষ্টগ্রাম মিঠামইন। এখন এই ডান পাশে অষ্টগ্রামের একটা সাইনবোর্ড দেওয়া আছে, তো আমরা বাম দিকে যাব। এই যে এখানে বিশাল একটা আপনার কি বলে এটাকে, শিপ রাখা আছে, এটাই তো বলে আর কি। তো এই যে অনেকেই পর্যটক ভাইয়ের আসছেন অনেক দূর দূরান্ত থেকে। এই জালপনা এখান থেকে শুরু। তুলি দুই একটা এই ঘুরান দিতাম সামনেতে, সামনেতে ঘুরান যাওয়া সমতুল। তো এই যে আলপনা শুরু। অনেক সুন্দর লাগতেছে আলপনা। একদিকে আপনার সবুজ, আবার বাম পাশে কিছু বাড়িঘর। সামনে দিয়ে গেলে হয়তো বা বাড়িঘর থাকবে না, ডান বায়ে। তো রাস্তার মাঝখানেই আলপনাটা করা। কতদিন লাগবে এটা করতে? 3-4 দিন লাগবে। 3-4 দিনে কমপ্লিট। দৈনিক 1000 মানুষ কাজ করছে। প্রতিদিন 1000 লোক। ওরে বাবা রে, বিশাল কারবার, বড় লোকের বিশাল কারবার ভাই। ভাই টিয়ারে যে আমরা দ্বারা তো হ্যাঁ টিয়ারে যে আমরা বাইরে দিয়ে তো আমরা বড় লোক আসতাম ভাই। কিচ্ছু করার নাই ভাই, কিছু করার। আসসালামু আলাইকুম। তো এই যে আলপনা চলে আসলাম আজকে সকাল সকাল। প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। আজকের আবহাওয়াটা অনেক অনুকূলে, খুব সুন্দর একটা আবহাওয়া আজকে। ভাবলাম যে সকাল সকাল আসলে হয়তো ঠান্ডা ঠান্ডা দেখে যাবো আর কি, কারণ প্রচুর গরম কয়েকদিন যাবত, গরমের জন্য আসি নাই। আর পর্যটকও প্রচুর পরিমাণে বেশি এই আলপনাটা ভাইরাল হওয়ার পর থেকে। তো এখন ইতনা মিঠামইন অষ্টগ্রামে যে রাস্তা, এই যে আলপনা, সম্পূর্ণ আলপনা জুড়ে আসলাম। শুভ নববর্ষ 1431। এই যে এখানে ভাইয়েরা আসছে, ঘুরতে আসছে। আর এই যে নববিবাহিত ভাইয়াকে নিয়ে আসলাম, ঠিক আছে। কিরকম লাগতেছে ভাইয়া? অসাধারণ, আসলে অসাধারণ। আমাদের কিশোরগঞ্জ আসলে অসাধারণ। শুকনো মৌসুমে একটা সৌন্দর্য, এই যে দেখতে পাচ্ছেন শুকনো মৌসুম, অন্যরকম একটা সৌন্দর্য। আবার যখন পানি থাকবে
তখন দেখা যাবে যে একদম চতুর্দিকে শুধু পানি আর এই রাস্তাটা, ঠিক আছে, এই যে পর্যন্ত পানি থাকে। পানির সময় অন্যরকম একটা সৌন্দর্য লাগে এখানে, আসলে অবাক করার মতো। যেখানে কোনো কিছু ছিল না, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, সেই জায়গাতে এত সুন্দর একটা রাস্তা, এটা আসলে অবাক করার মতো। আর সবার দাওয়াত, আসবেন, ঘুরে যাবেন, আমাদের কিশোরগঞ্জটা দেখবেন। বাংলাদেশ সবগুলা জেলায় এক এক জেলায় এক এক ধরনের সৌন্দর্য, আর আমাদের কিশোরগঞ্জটাও অন্যরকম সৌন্দর্য। কিশোরগঞ্জ, এই যে অষ্টগ্রামের রাস্তায় একটা মানবিকতার উদাহরণ। এই যে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ সাবিকুল ইসলাম। এ হচ্ছে তার ছবি। এটার একটা স্টোরি আছে, কিরকম যে দেখুন, এখানে ছোট করে সুন্দরভাবে লেখা আছে, জলযোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম, জন্মস্থান হলো বরাগীর কান্দি, ইউনিয়ন চাদমপুর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। এটা 10 জুলাইয়ের ঘটনা, 10 জুলাই 2023 সালের। এখানে দুটো বাচ্চাকে বাঁচাতে যে তারপর তার মৃত্যু হয় আর কি পানির মধ্যে। এই যে লেখা আছে যে সেদিনে স্থানে ঝাঁপিয়ে পরে সাঁতার কেটে একটি ডুবন্ত নৌকা থেকে 2টি শিশুকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়ে নিজেই হাওরের পানিতে প্রবল স্রোতে তলিয়ে যায়। তো তারই স্মৃতি স্মরণ করে সাবিকুল ইসলাম, আল্লাহ তাআলা তার আত্মার শান্তি দান করুক, তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তাআলা। তো তাকে শহীদ মর্যাদা দিক, তার জন্য দোয়া। আর দেখুন কতটুকু মানুষ মানবতার উদাহরণ আর কি দিতে পারে বলেন, তার জীবনটাই দিয়ে দিল। তো সালাম ভাইকে, আসসালামু আলাইকুম। তো এটা আসলে একটা উদাহরণ হতে পারে আমাদের জন্য। মানুষ তার জীবন বাজি রেখে মানুষকে বাঁচাতে চায়, মানুষকে বাঁচায়, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। তো এই ছিল আমাদের অষ্টগ্রাম মিঠামইনের ভিউটা। অষ্টগ্রাম মিঠামইনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।